ওকে, হ্যালো গাইস, অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, ক্রিয়া গঠনের সঠিক ব্যবহার। আমরা দেখতে পারি অনেক স্টুডেন্ট একটা সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারে না। এটা মেন কারণ কি? তারা পার্সন সম্পর্কে তাদের আইডিয়া নেই এবং তাদেরকে স্ট্রং অ্যান্ড উইক ভার্বের উপর দক্ষতা রাখতে হবে, তবে সে গেইনার হবে। যা হোক, তাহলে রুলস 1 আমরা শুরু করি। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ওই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন প্রশ্ন হলো, ইএস কখন যুক্ত হবে? মনে রাখতে হবে, ওই শব্দের সাথে যদি ডাবল এস, সিএইচ, ও, এক্স এই বর্ণগুলো থাকে তবে ইএস যুক্ত হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, রহিম ব্রাশেস হিজ টিথ প্রপারলি। এখানে ব্রাশ শব্দের স্পেলিংটা আমাদের জানতে হবে, BRUSH। হ্যাঁ গাইস, একটু ফলো করি। এখানে ব্রাশের সাথে SH আছে। আমরা একটু বলেছিলাম যদি কোনো শব্দের সাথে ডাবল এস, সিএস, ও থাকে তবে ইয়ে যুক্ত হয়। কাজে এখানে ব্রাশেস হয়, এই ব্রাশেস হিজ টিথ প্রপারলি। সেকেন্ড রুলস, আমরা কখন ভার্বের সাথে আইএনজি করি? মনে রাখতে হবে, সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে সেটা আমরা জিরাম দিয়ে করতে পারি। এছাড়া প্রিপোজিশনযুক্ত শব্দের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমাদের এখন জানতে হবে প্রিপোজিশনযুক্ত শব্দগুলো কী কী? ইন, উইথ, টু, ফর, বিফোর, আফটার। এই শব্দগুলোর সাথে, অর্থাৎ এর পরে যদি শব্দের পরে যদি এই বর্ণগুলো থাকে তবে আমরা জিরাম করব। যেমন we went to Dhaka with a view to visiting the historical place. Here is notice that এখানে লক্ষ্য করা যায় যে উইথ এ ভিউ টু, এখানে টু হলো প্রিপোজিশন এবং এটা কি ফ্রেজ ওয়ার্ড। সেক্ষেত্রে এখানে ভার্বের সাথে আইএনজি হচ্ছে বলে কি এখানে কী হবে? ভিজিটিং অথবা রিড থাকতে পারে, রিডিং হবে। আমরা এভাবে ব্যবহার করব। থ্যাংক ইউ।